দেখো দূরের আকাশ একা কাঁদছে তোমায় ভেবে, আর মেঘের মাঝে সব ভাবনাগুলো ডুবে। কেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালোই আছেন, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলেন ভিডিও শুরু করা যাক। তেন আমি রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। ব্যাগের মধ্যে কাপড় চোপড় নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আস্তে আস্তে চলে যাচ্ছি গাড়ির জন্য। দেন আসা মাত্র গাড়ি পেয়ে গেলাম, তাই উঠে গেলাম। উঠে আস্তে আস্তে এখন চলে যাচ্ছি বাজারে। মাথায় তো চুল নাই, তাই একটু মাথায় হাত লাগাই দিলাম। অনেক শান্তি লাগতেছে গরমের মধ্যে চুল না থাকায়। দেন চলে আসলাম বাজারে। এখন তেমন একটা বাজার আসা হয় না, কোনো কারণ ছাড়াই, মানে কোনো কাজ ছাড়া বাজারে আসি না তেমন একটা। দেন এসে বসে পড়লাম সেলুন দোকানে, চুলগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম ভালো করে। তারপর সবাই বাজারে আসার পরে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন গন্তব্য আমাদের নিজামপুর। নিজামপুরে এতটুকুই আমাদের গন্তব্য। চুল টুল একদম ফেলে দিয়ে পুরো আউল হয়ে গেছে, মানে গরমের ছালায় সব চুল ফেলে দিয়ে যেতে হয়েছে। অনেক শখের চুলগুলো ছিল আমার, কিছু করার নাই। এখন এটা গরমের ছালা, আর কি করবো। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি নিজামপুর। দেন আমরা চলে আসলাম নিজামপুর বাজারে। আস্তে আস্তে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেন আমরা এখন চলে আসলাম নিজামপুর পার হয়ে হাদিরাট বাজার। এখন রাস্তা পার হচ্ছে। আমার রাস্তার ভিউটা অনেক সুন্দর, চারপাশে সবুজ। দেন আস্তে আস্তে আমরা গাড়ি দেখে রাস্তা পার হয়ে যাচ্ছি। সবসময় রাস্তা পার হওয়ার খেয়াল রাখবেন জনপাশে। আজকের ভিউটা অনেক সুন্দর, মানে মারাত্মক সুন্দর আজকের ভিউটা, ঠান্ডা শীতল একদম। তারপর আমার বন্ধু চলে আসলো। আসার পরে ওকে নিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ওকে আসার আগে মেসেজ দিয়ে বলে দিয়েছিলাম দাঁড়ানোর জন্য এখানে আমাদের গন্তব্যস্থানে। দেন ও এসে আগে থেকে দাঁড়িয়েছিল, গাড়িতে উঠায় ওকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি সামনের দিকে। এখন এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তাটা এখন মনে হয় নতুন করা হয়েছে, অনেক সুন্দর লাগতেছিল। এখানে আমরা আসার আগে কিছুক্ষণ আগে নাকি এসেছিল। এখানে সামনে এসে দেখি রাস্তায় খারাপ। দেন আমাদের তিনজনকে নামিয়ে দিল ওরা। ওরা আস্তে করে গাড়ি নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে। দেন আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি তিনজন মিলে। তিনজন দুষ্টামি করতে করতে আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে। কি করবো আর, ওরা তো নামিয়ে দিছে। হঠাৎ পিছনে দেখি বন্ধু শরমে মানে মুখ লুকিয়ে ফেলছে, জামা ফুল একটা দিয়ে কানের মধ্যে। তাই আমি ভিডিও করতেছিলাম। দেন এখানে দেখে ও কি জোর হাঁটতেছে, মানে বলতেছে তোরা আস্তে আস্তে আয়, আমি চলে যাচ্ছি এখন, তোরা থাক আস্তে করে আয় দোনোজন। শেষমেশ চলে আসলাম, ওদেরকে লাগতে গেলাম। ওরা এখানে সেদিন বসেছিল গাড়ি নিয়ে আমাদের জন্য, মানে 10-15 মিনিট আমরা হাঁটাইছি, ওরা আরো কষ্ট দিয়ে গেছে। অনেক কষ্ট হচ্ছে এখানে, মানে গরমের মধ্যে। তবুও আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঘুরতে তো না ঘুরলে কি আর শান্তি মিলে। এখানে বন্ধ রাস্তার মধ্যে ড্রেস চেঞ্জ করতে হয়েছিল, ভিডিও করে ফেললাম আমি। ও তো শর্মে মানে মুখে দেখাতে চাইতেছিল না, তবু আমি জোর করে ভিডিও করে নিলাম। দেখেন হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা এখানে। এসে আইসক্রিম আলাম আমাকে দেখলাম একজন দাঁড়িয়ে ছিল। এখানে অনেক মানুষ এসেছে, এখানে গাড়ি দেখতেছি অনেক মানুষ এসেছে মনে হয় ভিতরে। চলেন যাওয়া যাক। ডিসকাউন্ট নাই ভাইয়া? ওরা মানে বলতেছে টিকিট ছাড়া ভিতরে যাওয়া যাবে না। যেন আমরা বলতেছি আমরা নিজামপুরের ছেলে, এখানের ছেলে, মানে আমাদেরকে ভিতরে চাইতে দেয়, তবুও দিতেছিল না। নিজামপুর বলায় তাই 20 টাকা কম রাখছে, এখানে ডিসকাউন্ট দিছে আমাদেরকে। এখন আমরা আস্তে আস্তে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চলেন যাওয়া যাক, আমাদের সাথে থাকুন। যত ভিতরের দিকে যাচ্ছি তত মানে ওয়েদারটা মানে ওয়াও হয়ে যাচ্ছে, মানে কি বলার ভাই, সুন্দর ওয়েদারটা। দেন আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এখানে মারমা পাহাড়ি লোকেরা থাকে, হয়তো মারমা বা এরকম চাকমা জাতীয় হবে, বা পাহাড়ের মধ্যে কিভাবে থাকে কে জানে, উঁচু উঁচু পাহাড়ের মধ্যে।
না, অনেক কষ্ট করতে হয় ওনাদের হয়তো এখানে থাকার জন্য। চারপাশে সবুজ শ্যামলী, অনেক সুন্দর এই জায়গা। কথা না বাড়িয়ে চলেন আমরা আস্তে আস্তে এখন ভিতরের দিকে যাই, সাথে থাকেন। দেখা হচ্ছে আপনাদের সাথে একদম ঝর্ণায় গিয়ে। আমরা দেন শেষমেশ চলে আসলাম প্রথম ঝর্ণায়। অনেক সুন্দর একটা জায়গা, নাপিতাছড়া ঝর্ণা। আপনারা চাইলে আসতে পারেন এখানে। এদিকে বন্ধুরা সবাই ফটোগ্রাফি করতেছে সবাই একটা। ওরা সবাই এসে মাত্র ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। আমি কি করব, আমি দাঁড়িয়ে না থেকে উপরে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে সবাই ছবি তুলতেছে, এটা ফার্স্ট ঝর্ণা। দেন উপর আরো আছে কয়েকটা, এদিক দিয়ে উঠতে হবে। অনেক খারাপ একটা রাস্তা এখানে। অনেক ভয়ও লাগতেছিল এখান দিয়ে উঠতে, মানে একদম খারাপ একটা রাস্তা। তবুও কোনো রকম কষ্ট করে উঠে পড়লাম আমরা উপরের দিকে। এখানে একটা গুহা আছে, এটার মধ্যে যে পড়বে সে আর উঠতে পারবে না, মানে অনেক উপর থেকে পানিগুলা পড়তেছে। দেন সবাই দাঁড়িয়ে এখানে ভিউটা দেখতেছিলাম উপরে, খুব সুন্দর একটা ভিউ। চলেন উপরে উঠা যাক, আমরা আস্তে আস্তে উপরে উঠি। আরেকটা মানে ঝর্ণা বিলাসে ঘোরার জন্য চলে আসছে। দেখেন আমাদের এই স্বাস্থ্য ভাই, এটা কেন সুন্দর লাগতেছে তোমার? হ্যাঁ, এখানে এসে কেমন লাগতেছে? তোমার অনুভূতিটা কেমন জানাও, আমাদের সবাইকে জানাও। ও আমাদেরকে সিকিউরিটি দিতেছে এখানে, মানে গার্ড হিসেবে কাজ করতেছে আমাদের। ও আমাদের সাথে সাথে উঠতেছে উপরে। অনেক খারাপ একটা জায়গা এখানে। দেখেন ও কিভাবে উঠতেছে আমাদের সাথে সাথে, গার্ড হিসেবে কাজ করতেছে ও। হ্যাঁ ভাই, ভাইরাল। উঠেন ভাই, উঠেন, আসেন, আপনিও চলে আসেন। আসেন ভাই, আসেন। দেখেন কি খারাপ একটা জায়গা, এখানে আরো উপরে আছে। আপনি দিবে কেমন লাগতেছে? খারাপ গলার বাইরে এখানে মানে গরম পড়তেছে। আগে তোর ব্যাগে তার মোবাইল আছে কিন্তু। হোয়াটসঅ্যাপ, ভালো আছো? ভালো আছো তুমি? কি অবস্থা তোমার? ওই যে ওইদিকে দেখছেন, দেখেন আরো কত খারাপ জায়গা এখানে। যে আসবে সে বুঝতে পারবে এখানে এখানে ট্রাভেল করা কত কষ্ট। গরমের মধ্যে মানে ঘাম হয়ে যাচ্ছে একদম। জাস্ট ভিউটা দেখেন আপনারা, দেখেন পুরো ঘামাই গেছে এখানে উঠতে, মানে একদম শেষ রোদে। এখানে বন্ধু বসে পড়লো। পানি গুলো কিনা লাগবে তো, একদম ফ্রেন্ডলি ও, সবাই একদম শেষ। সাথে থাকেন। কাকা এখানে আমাদের জন্য শরবত বানাচ্ছে। আমরা সবাই মানে এমন ভাবে চলে আসি, হঠাৎ কিছু আনতে পারি না এখানে। জাস্ট মানে ওয়েদারটা দেখে মানে আমরা সবাই মুগ্ধ, মানে ওয়াও ওয়াও ওয়েদার এখানে। এদিকে একটা রাস্তা আছে, আপনারা এদিকে না গিয়ে সবাই এদিকে যাবেন, এখানে উঠবেন, উঠার পরে তারপরে সকালে হয়েছে না, আঙ্কেল আমাদের জন্য শরবত বানাচ্ছে লেবুর। তারপর হয়তো বামেরটা করতে। আমার সাথে একজন ব্লগার আছে যে এটা হচ্ছে দ্বিতীয় ব্লগার আমার সাথে। ভাই আমি ব্লগিং করি না, এই না দেন আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এখনো নাকি আরো 1 কিলোমিটার ভিতরে এটা, মানে অনেক
ভালোই লাগতেছে বা কষ্ট হচ্ছে গরমের মধ্যে, বৃষ্টি আসবে হয়তো। আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেন সাথে থাকেন, আমরা যাই উপরেরটাতে ঝর্ণায়, তারপর এখানে দেখা হবে। দেন আমরা চলে আসলাম শেষমেশ ঝর্ণায়, ঝর্ণা বিলাস। এখানে তো এসেই দেখি অনেক মানুষ, মানে বলার বাইরে, যা ভাবছিলাম তার থেকেও বেশি সবাই আসলো এই বৃষ্টির মধ্যে, গরমের মধ্যে মানে একটু ঘোরার জন্য। মানে জায়গাটা তেমন খারাপও না, মোটামুটি ভালোই আছে, ঘোরার মতনই। ঝর্ণাগুলা তিনটা আছে এখানে ঝর্ণা। আমরা প্রথম রাতে উঠছি আর দ্বিতীয়টাতে গেছি, 3 নাম্বারটাতে যাইনি। এখানে মানে পানি কম ছিল তাই আর যাইনি ওইদিকে। কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ সবাই মিলে ঘুরলাম ঘারলাম, অনেক মজা করলাম এখানে। মানে ভালোই লাগলো এখানে এসে, এই গরমের মধ্যে একটু ঝর্ণার মধ্যে ভিজলাম, অনেক শান্তি। পানিগুলো অনেক ঠান্ডা ছিল একদম, ভালোই কাটছিল মানে সময়টা আমাদের। দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। গুড বাই, টাটা, সি ইউ। লাইক কমেন্ট শেয়ার করে দিন।